কানাডায় বসবাসকারী মানুষজন সময় নিয়ে সবচেয়ে বেশি থাকে সচেতন এবং প্রতিটা মুহূর্তকেই এরা অনেক বেশি গুরুত্ব দেয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রতিমা চলে এলাম আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালোই লাগবে। তো দুপুরের আয়োজনের জন্য চলে এসেছি এইদিকে রান্নাঘরে। বাসায় প্রায় অনেক দিন হলো পোলাও আর চিকেনের ভালো তেমন কিছুই রান্না হচ্ছে না। নীল আবার এইদিকে চিকেন তেমন একটা পছন্দ করে না বিধায় বাসায় খুবই কম রান্না করি চিকেনের কোনো রেসিপি। তবে চিকেনের রোস্টটা আবার এই পোলাও দিয়ে খেতে আবার বেশ পছন্দ করে। তাই আজকে যেহেতু বাসাতেই আছি ভাবলাম আজকে সেভাবেই রান্না করি। তবে সপ্তাহের অন্যান্য দিনগুলো রান্নাঘরে সময়ের অভাবে সময় দিতে না পারলেও এই একটা দিন অন্তত চেষ্টা করি নিজের মনের মতো করে কিছু রান্না করে খাওয়ার। তো এইদিকে পেঁয়াজটা আবার ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে ধুয়ে রাখা চিনি গুঁড়ার চালগুলো। জানি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা রান্নায় অনেক পারদর্শী, অনেক সুন্দর এবং দারুণ চমৎকার রান্না করতে পারেন। তবে আমি তেমন একটা রান্নায় পারদর্শী না, সব সময় সহজ নিয়মেই রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, এই দিকে যতই দিন এগুচ্ছে ততই যেন ব্যস্ততা আমাকে গ্রাস করে নিচ্ছে। ভীষণ মিস করছি আগের দিনগুলোকে। জবে জয়েন করার আগে লাইফটা পুরোই অন্যরকম ছিল, বাট এখন তো একেবারেই বিপরীত। ঘুরতে যাব কোথায়, এখন তো আমি দেখে শুনে বাজারটা পর্যন্ত করতে পারি না, আর সেই সাথে রান্না বান্নার কথা তো বাদই দিলাম। তো যাই হোক, পোলাওটা ওইদিকে আরেক চুলায় বসিয়ে দিয়েছি, হালকা আছে ওইটা ওইদিকে হতে থাক। আর এইদিকে রোস্টের জন্য চিকেনগুলো ভালোভাবে ভেজে নিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি। আর ওইদিকে রোস্টের মশলাটা রেডি করতে না করতে এইদিকে কিন্তু পোলাও একদম রেডি। আর পোলাওটা এত সুন্দর ঝরঝরা হয়েছে যে দেখে অনেকটা শান্তি লাগছে। তো এইদিকে এখন রোস্টটা রান্না করতে থাকি। আর এর মধ্যে যে কথাটা বলতে চাচ্ছিলাম, এদেশের সব কিছুই চলে সময় মোতাবেক। সময়টাকে এদেশে এমনভাবে কাউন্ট করা হয় যার দাম সোনার চেয়ে দামি। টাইমলি ঘুম থেকে উঠা সহ অফিসে যাওয়া, অফিসের কাজকর্ম সময় মতো করা, আর এসব কাজ যত ভালোভাবে একজন মেনটেন করে চলতে পারবে তার জন্য ততই ভালো। আর তাছাড়া কানাডায় থাকা, খাওয়া, বাসা ভাড়া সব কিছুই কিন্তু অনেকটাই বেশি ব্যয়বহুল। আর সেই জীবনযুদ্ধে অনেকেই সপ্তাহে 40 ঘন্টারও বেশি জব করে থাকেন। তাই যে যত বেশি আওয়ার কাজ করতে পারবে তার ইনকামও তত বেশি। আর আপনারা তো অনেকেই জানেন এদেশে বেতন দেওয়া হয় ঘন্টা হিসেবে। তাই এদেশে সময়টাকে সংখ্যা হিসেবে নয়, বরঞ্চ ধরা হয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে। তো দেখুন, দেখতে দেখতে কিন্তু আমার রান্নাবান্না একদম কমপ্লিট। এখন প্লেটে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তারপরেই তো দুজনে মিলে ভুরি ভোজন করতে বসে পড়েছি। আর আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন।